দূর থেকে দেখলে মনে হয় অপরূপ শুভ্র আর স্নিগ্ধ, অথচ কাছে গেলেই ঠান্ডা আর শীতলতা। এই শ্বেত শুভ্র বরফের পরতে পরতে মৃত্যুর হাতছানি। এই পুরো বরফের আস্তরণেই লুকিয়ে আছে বিশাল রহস্য এবং বিশ্বের সবচেয়ে বড় ধন ভাণ্ডারের খোঁজ, যার খোঁজে অস্ত্রে এরই মাঝে শান দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রস্তুত হচ্ছে শি জিনপিং এর বিশাল চীনা বাহিনী। এই সম্পদের লোভে চীন রাশিয়ার সাথে টেক্কা দিতে চায় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং পশ্চিমা শক্তি। এই অ্যান্টার্কটিকায় সন্ধান পাওয়া গেল কোটি কোটি টন ব্যারেল তেলের। পুরো অনুসন্ধানের কৃতিত্ব রাশিয়ার। তথ্য বলছে অ্যান্টার্কটিকায় বরফের নিচে সবচেয়ে বড় অপ্রকাশিত তেলের মজুদের সন্ধান পেয়ে গেছেন রুশ গবেষকরা। এই তথ্য পাওয়া গেছে ইংল্যান্ডের হাউস অব কমন্সের পরিবেশগত নিরীক্ষা কমিটির সাম্প্রতিক নথিতেও। এত বড় সম্পদ নিয়েও শঙ্কার কালো মেঘ আকাশে ঘুরপাক খাচ্ছে গবেষকদের। আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে হয়তো এই তেল নিয়েই যুদ্ধে নামবে রাশিয়া বনাম ব্রিটেন সহ পশ্চিমারা। তবে বরফের আস্তরণের নিচে অন্তত ৫৫,১১০ কোটি ব্যারেল তেলের খোঁজ মিলেছে বলে দাবি করেছে মস্কো। পরিসংখ্যান বলছে গত ৫০ বছরে উত্তর সাগর থেকে যে পরিমাণ তেল উত্তোলন হয়েছে তার প্রায় ১০ গুণ তেল জমা আছে বরফের মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। সাগরের যে অংশে খনিজ তেলের ভাণ্ডার আছে সেটি ব্রিটেনের অধিকৃত বলে দাবি করা হচ্ছে। এই অঞ্চলের দাবি উচ্চকণ্ঠ চিলি থেকে আর্জেন্টিনাও। এই তেল তোলা হলে সৌদির মজুত করা তেলের পরিমাণকেও টেক্কা দিতে পারবে বলে মনে করছেন গবেষকরা। যদিও বিপুল তেল কে কুক্ষিগত করবে তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ১৯৫৯ সালের অ্যান্টার্কটিক চুক্তি। এই মহাদেশের সুরক্ষায় চুক্তি করেছিল আমেরিকা, ইংল্যান্ড, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকা। এই মহাদেশে শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য অনুমতি দেওয়া হয়। সেখানে সব রকম সামরিক কার্যকলাপ বা সেখানকার সম্পদ শোষণ নিষিদ্ধ। চুক্তি অনুসারে অ্যান্টার্কটিকায় পারমাণবিক বিস্ফোরণ এবং তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের নিষ্কাশন নিষিদ্ধ। একইভাবে পরিবেশ সুরক্ষার জন্য খনিজ পদার্থ ও খনিজ তেল অনুসন্ধানের উপরেও আছে নিষেধাজ্ঞা। রাশিয়া এরই মধ্যে মহাদেশটিতে স্থাপন করেছে ৫টি গবেষণা কেন্দ্র। এর মাঝে রাশিয়া হাত মিলিয়েছে চীনের সাথে। এই সম্পর্ক নিয়ে বর্তমানে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই অ্যান্টার্কটিকা নিয়ে কৌশলী মস্কো। অভিযোগ উঠেছে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকায় অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণার আড়ালে বাণিজ্যিক উদ্দেশ্যে তেল ও গ্যাস খোঁজার দিকেই বেশি মনোযোগী পুতিনের দেশ। বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধে সামরিক এবং আর্থিক দিক থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন জ্বালানির। পেট্রোল ডিজেলের যোগান ঠিকমতো না হলে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়াও কঠিন। সেটি বুঝতে পেরেই বর্তমান সময়ে অপরিশোধিত তেল মজুতের বিশাল ভাণ্ডার গড়ে তুলতে চাইছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার দেশ রাশিয়া। জোহরা চৌধুরী সেতু, ৭১।